কাল থেকে মেয়েদের হাফ ইয়ারলি এক্সাম শুরু হলো। ওকে স্কুলে পৌঁছে দিয়ে এসেই সোজা ঘরের কাজগুলো করে আমি রান্নাঘরে রান্না করতে চলে গিয়েছিলাম। কয়েকদিন হলো আমার শরীরটা একদম ভালো যাচ্ছে না, ভীষণ ঠান্ডা লেগেছে। আর মেয়েদের শরীর ভালো থাকুক বা খারাপ, ঘরের কাজ তো করতেই হবে। দুদিন ধরে রান্নার চাপ আমার একটু কমই আছে, তো আমি শুধু চিংড়ি মাছ রান্না করেছিলাম। চিংড়ি মাছটা খেতে আমি ভীষণ ভালোবাসি, তাই প্রত্যেক সপ্তাহে বর যখন মাছ বাজারে যায় আমি আগে থেকে বলে দিই চিংড়ি মাছ আনতে। একটু বড় সাইজের চিংড়ি আনলে আমি মালাইকারি করি, আর না হলে এই প্রসেসেই করি। এইভাবে করলে কিন্তু অনেকটা মালাইকারির মতোই খেতে টেস্টি হয়, কিন্তু ঝামেলা একদম নেই, খুব ইজি ওয়েতেই হয়ে যায়। চিংড়ি মাছের এই রেসিপিটা আমি কিন্তু এর আগের ভিডিওতে দেখিয়েছি, তোমরা যদি কেউ ট্রাই করতে চাও অবশ্যই করতে পারো, খেতে কিন্তু খুব টেস্টি হয়। ঘরের কাজ রান্না করতে করতে আমি না মাঝের মধ্যে খেতেই ভুলে যাই। পরে মনে পড়ে, ওহো আমি তো খাইনি। আর যে দিদি আমাকে কাজে হেল্প করে ওই দিদিকে বললাম একটু ছাতুর শরবত করো, তুমিও খাও আর আমাকেও দাও। তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল। চলো তাহলে আজকে আসি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।